আচ্ছা, আমি শুরু করতেছি। তো আজকে আপনাদের শেষ ক্লাস হবে। তো আজকে ক্লাসে আমি আপনাদের পরীক্ষা রিলেটেড আলোচনা করবো। আর তার আগে কতটুকু পর্যন্ত আপনাদের যতটুকু পর্যন্ত আপনার সিলেবাস কভার করা হবে কতটুকু কাজ আমি আপনাদেরকে সফটওয়্যার আর কথা বুঝি না। ঠিক আছে, এভাবে বলতেছেন কেন? হ্যাঁ, কে বলছেন এটা? মানে যেমনে বলতেছেন মনে হচ্ছে দায় পড়ে এখানে পড়াইতেছি আপনাদেরকে। কথা যদি ঠিক মতো বলতে না পারেন তাহলে কথা বললেন না, ঠিক আছে? একজন স্টুডেন্ট কি এভাবে কথা বলে? আচ্ছা, আমরা এটা যে শেয়ার ওয়াল ড্র করছিলাম, তো আজকে আমরা ওই ওয়ালগুলো ডিফাইন করবো আর কি প্রথমে, এরপর আমরা নেক্সট স্টেপগুলোতে যাব। তো অন্য সেকশনে যে পর্যন্ত শেষ করা হয়েছে আমি আপনাদের কাছে ওই পর্যন্ত দেখাই, দেন পরীক্ষা রিলেটেড কিছু আলাপ আলোচনা করবো, আর ল্যাব রিপোর্ট কিভাবে লিখবেন ওই ব্যাপারগুলো বলবো আর কি। তো আমরা যদি একটু মডেলে যাই, প্ল্যানটাতে যাই, আমাদের শেয়ার ওয়াল সেই 4টা শেয়ার ওয়াল আছে। সলিড শেয়ার ওয়াল আমরা পাবো হলো সি এবং ডি নাম্বার গ্রিডে, এবং 3 নাম্বার গ্রিডে আমরা আরেকটা শেয়ার ওয়াল পাবো। সো প্রথমে আমি ডি নাম্বার গ্রিডে শেয়ার ওয়ালটাকে ডিফাইন করব। তো আমি এলিভেশনে যাব, এলিভেশনে গিয়ে আমি ডিতে যাব, ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি শেয়ার ওয়ালগুলোকে সিলেক্ট করব। প্রথমে দুইটা শেয়ার ওয়ালকে সিলেক্ট করলাম, এরপর অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে শেল এরিয়া বললো পিয়ার লেভেল, পিয়ার লেভেলে গিয়ে এখানে আমাদের বাই ডিফল্ট একটা আমাদের যে ভার্টিক্যাল শেয়ার ওয়ালগুলো আছে ওগুলোকে আমি পিয়ার হিসেবে ডিফাইন করব, আর আমার যে হরিজন্টাল শেয়ার ওয়ালগুলো থাকবে ওগুলোকে আমি স্প্যান্ডেল হিসেবে ডিফাইন করব। তো আমার প্রথমে যে শেয়ার ওয়ালটাকে আমি ডিফাইন করব এটা অলরেডি P1 হিসেবে ইন্ডিকেট করা আছে। তো এটা আমি আর এটার জন্য নতুন কোনো আমি ডিফাইন করব না, নতুন কোনো নাম। সো আমি এখানে অ্যাড নিউ নেম দিলাম, তারপর ওকে দিলাম। সো এটা P1 হিসেবে ডিফাইন হয়ে গেছে। এরপর আমাদের 3 নম্বর এলিভেশনে গেলে আমরা আরেকটা শেয়ার ওয়াল পাবো। সো আমি এলিভেশনে যাব, এলিভেশনে গিয়ে 3 দিলাম, এরপর ওকে দিলাম। এরপর আবার এই দুটো শেয়ার ওয়াল সিলেক্ট করব, অ্যাসাইনে যাব, শেল এরিয়া, এরপর পিয়ার লেভেল, এই শেয়ার ওয়ালটাকে আমরা P2 দিয়ে ডিফাইন করব, নিউ নেম। এরপর আমার সি নাম্বার গ্রিডে কি আরেকটা শেয়ার ওয়াল আছে, এটাতে আমরা যাব, এলিভেশন সি। সো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা P3 হিসেবে ডিফাইন করব, অ্যাসাইন শেল এরিয়া, পিয়ার লেভেল 3।
অ্যাড নিউ নেম। এরপর আমাদের যে শেয়ার ওয়ালটার মতো ওপেনিং আছে, এই শেয়ার ওয়ালটা আমার ডি নাম্বার গ্রিড 4 নাম্বার গ্রিডে আছে। তো এই শেয়ার ওয়ালটাকে আমরা ডিফাইন করব। এলিভেশনে গেলাম, 4 নাম্বার গ্রিডে গেলাম, ওকে দিলাম। তো এখানে আমাদের যে ভার্টিক্যাল শেয়ার ওয়ালগুলো আছে ওগুলোকে আমরা পিআর হিসেবে ডিফাইন করব। আর এই হরিজন্টাল মাঝখানে যে শেয়ার ওয়ালটা আছে এটাকে আমরা স্প্যান্ডেল হিসেবে ডিফাইন করব। আবার অ্যাসাইনে গেলাম, শেল এরিয়া, পিআর, আমরা স্প্যান্ডেল হিসেবে ডিফাইন করব। এটা হলো আমার ওয়ান টাইপ অফ প্লেন। অ্যাসাইন, শেল এরিয়া, স্প্যান্ডেল লেভেল, S1। স্প্যান্ডেলের জন্য বাই ডিফল্ট একটা সেকশন আমার ডিফাইন করাই আছে, সেটার জন্য আমাদের আলাদা কোনো সেকশন ডিফাইন করতে হবে না। S1 দিয়ে দেন ওকে দিলাম। আচ্ছা, তো আমার সবগুলো শেয়ার ওয়াল ডিফাইন করা হয়ে গেছে। তখন আমি প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে স্টোরি টুতে যাব। এখন আমাদের বিমগুলো আমরা ড্র করবো আর কি। আমার যে গ্রেড বিম আছে এবং ফ্লোর বিম আছে সবগুলো বিমকে আমরা ড্র করবো। বিম ড্র করার আগে কি অবশ্যই আমাদের ওয়ান স্টোরি করে নিতে হবে আর কি। আচ্ছা, তো এখানে দেখি আমাদের প্রথমে আমরা গ্রেড বিম গুলো ডিফাইন করব। তো গ্রেড বিম আমাদের দুই ধরনের গ্রেড বিম আছে, GB1 এবং GB2। তো আমরা প্রথমে GB1 গুলোকে ডিফাইন করব। তো গ্রেড বিম আমরা দুই ভাবে ড্র করতে পারি। নিচে যাই, একটা হলো আমরা এই অপশনটা দিয়েও করতে পারি, ড্র লাইনস, আর একটা হলো ক্রিয়েট লাইনস ইন রিজিয়ন সলিড ক্লিক। তো প্রথমে আমি ড্র লাইনস দিয়ে দেখাবো কিভাবে আমরা গ্রেড বিম ড্র করতে পারি। যদি সিলেক্ট করলাম, করার পরে আমার এখানে প্রপার্টিজে গিয়ে আমি GB1 সিলেক্ট করব। দেন আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে এখানে এনে কি আমাদের কমান্ডটা ছেড়ে দিব। আবার এখানে সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দিব। এভাবে কি আমরা ড্র লাইনস বা ওই অপশনটা দিয়ে কি আমরা গ্রেড বিম ড্র করতে পারবো। এবার পরের অপশনটা দিয়ে দেখাই। এখানে হলো জাস্ট বক্স করে এনে এরপর কি ছেড়ে দিব, ঠিক আছে। তো এইভাবে কি আমরা দুইভাবে আমাদের গ্রেড বিম গুলো ড্র করতে পারবো। বাট যদি একটু নিখুঁতভাবে আঁকতে চাই তাহলে প্রথম অপশন দিয়ে আঁকাটাই বেটার। এরপর দেখি আমাদের কোথায় গ্রেড বিম 1 আছে। আমাদের 4 নাম্বার গ্রেডে গ্রেড বিম 1 আছে। আমরা 4 নাম্বার গ্রেডে গ্রেড বিম 1 গুলো ড্র করব। আচ্ছা, এরপর দেখি আমাদের গ্রেড বিম 1 সবগুলো ড্র করা হয়ে গেছে। এরপর আমরা গ্রেড বিম 2 টা ড্র করব আর কি। ওর ই নাম্বার গ্রেডে আবার গ্রেড বিম 2 ড্র করব। আচ্ছা, আমাদের গ্রেড বিম 2 কোথায় আছে? সি এবং ডি নাম্বার গ্রিডে, এবং আমাদের বি নাম্বার গ্রিডে গ্রেড বিম 2 আছে। ওগুলো আমরা ড্র করব। ডি নাম্বার গ্রিডে আমার গ্রেড বিম লাগবে। আমার সবগুলো গ্রেড বিম ড্র করা হয়ে গেছে।
আচ্ছা, এবার আমি ফ্লোর বিমগুলো ড্র করবো। এরপর আমি উপরে যাব। আচ্ছা, উপরে গিয়ে আমাদের 6 নাম্বার। আচ্ছা, এখানে সবগুলোই বাউন্ডারিতে সবগুলোই হলো আমার ফ্লোর B1। আচ্ছা, আমি যদি এটা ড্র করি, আচ্ছা সবগুলো ফ্লোর বিম আমরা ড্র করলাম। এরপর এখান থেকে এখন আমাদের B2 গুলো লাগবে। ঠিক আছে, আমরা B2 গুলো ড্র করব। আচ্ছা, এখান থেকে এটা আমরা এভাবে এগোতে দিই তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা, B2 র পরে আচ্ছা এখানে আমাদের আছে হলো এই সাইডেও B2 আছে, এটা আমরা ড্র করব। 4 নম্বর গ্রিডে আমার B2 আছে দুইটা। আচ্ছা, এরপর আমাদের সি এবং ডি নাম্বার গ্রিডে আছে হলো B3, সবগুলো B3, আর ডি নাম্বার গ্রিডে আছে হলো B2। অপশনে গিয়ে B3 টা সিলেক্ট করব। আচ্ছা, তো আমাদের সবগুলো ফ্লোর বিম এবং গ্রেড বিম ড্র করা হয়ে গেছে। এখন আমরা যে প্ল্যানের সাথে মিলাই যে সেকশনগুলো ড্র করছি, ওগুলো আসলে আমরা প্ল্যানে নির্ভুলভাবে ড্র করতে পারতেছি কিনা বা পারছি কিনা সেটা চেক করার জন্য আমরা সেট বিল্ডিং ভিউ অপশনে যাব। গিয়ে আমরা লাইন সেকশন সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই টু অল উইন্ডো দিব, দেন ওকে দিব। তো এখানে আমরা যে সেকশনগুলো ড্র করছি, যে জায়গায় সবগুলো সেকশনকে এখানে চলে আসছে। ঠিক আছে, তো যে কোনো জিনিসটা হিবিজিবি দেখা যাচ্ছে, তো এটাকে আমি আবার আনসিলেক্ট করব। আচ্ছা, এরপর এখন আমরা যেটা করব যে আমাদের যে লোডগুলো আছে, বিমের উপর আমরা লোডগুলো বসাবো, লাইক পার্টিশন ওয়াল লোড বসাবো, আমরা স্ল্যাবের উপরে ফ্লোর ফিনিশ লোড বসাবো। সো এখন আমরা যেটা করব যে আমাদের বাউন্ডারি বিমগুলো সিলেক্ট করে দেন কি আমরা লোডগুলো ডিফাইন করব। ঠিক আছে, সো প্রথমে আমি বাউন্ডারি বিমগুলো সিলেক্ট করলাম। ডিফাইন, এরপর হলো স্ট্যাটিক লোড কেস। এখানে প্রথমে আমরা পার্টিশন ওয়াল দিব না, কারণ আমরা যদি পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশের জন্য যদি অপশন যদি জেনারেট করে না রাখি, পরবর্তীতে আমি যখন লোডগুলো অ্যাপ্লাই করতে যাব, ওই অপশনগুলো না থাকলে কি আমাদের লোডগুলো অ্যাপ্লাই করা অ্যাপ্রোপ্রিয়েট হবে না আর কি। সো এই জন্য আগেই কি আমাদের পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশের জন্য মডেলের মধ্যে কি অপশন জেনারেট করে রাখতে হবে। সো পার্টিশন ওয়ালের যে দিলাম হলো লোড, টাইপ হলো আমার সুপার ডেড, সেলফ ওয়েট মাল্টিপ্লাই হলো 0, অ্যাড নিউ লোড দিলাম। তারপর হলো ফ্লোর ফিনিশ, এটার জন্য টাইপ হলো সুপার ডেড, সেলফ ওয়েট মাল্টিপ্লাই আমার 0 হবে, অ্যাড নিউ লোড দিলাম, এরপর আমি ওকে দিলাম। ঠিক আছে, এখন যেটা করব যে আমার এই পেরিফেরি যে বিমগুলো আছে, এই বিমগুলোর উপরে কি আমি পার্টিশন ওয়ালের লোড অ্যাপ্লাই করবো আর কি, মানে বাউন্ডারি ওয়ালগুলো যেগুলো থাকবে সেই বাউন্ডারি ওয়ালের লোডগুলোকে আমি বিমের উপরে অ্যাপ্লাই করবো। সো আমি ধরে নিচ্ছি যে আমার এই বাউন্ডারি ওয়ালের থিকনেস হলো 10 ইঞ্চি। সেই 10 ইঞ্চি ওয়ালের কারণে আমার কতটুকু লোড অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি এখন ক্যালকুলেট করে বের করব। ক্যালকুলেশনটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনাদের যে ল্যাব ফাইনাল হবে সেই ল্যাব ফাইনালের জন্য ছোটখাটো ক্যালকুলেশনগুলো ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন আমাদের ওয়াল থিকনেস বলা আছে 10 ইঞ্চি, এবং ওয়ালটা যেহেতু আমার ব্রিক ওয়াল, এটার ইউনিট ওয়েট বলা আছে 120 পাউন্ড পার ফিট, এবং আমার স্টোরি টু স্টোরি হাইট বলা আছে কত 10 ফিট। তাহলে আমার এই 10 ইঞ্চি ওয়ালের কারণে যে পরিমাণ লোড তৈরি হবে সেটা বের করব কি আমরা এইভাবে, যে আমার ওয়ালের থিকনেস 10 ইঞ্চিটাকে কি আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে কনভার্ট করলাম, দেন এটার সাথে আমরা হাইট মাল্টিপ্লাই করলাম, দেন কি আমরা ইউনিট ওয়েটটা মাল্টিপ্লাই করলাম। সো আমার আসলে কত 1000 পাউন্ড পার ফিট, এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কি আমরা 1 কিপ পার ফিটে কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ দিয়ে কি আমরা কিপ পার ফিটে কনভার্ট করে নিছি। আর ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করতেছিল 20 পিএসএফ, এটাকেও কি 1000 দিয়ে ভাগ দিয়ে দেন আমরা কেএসএফ এ কনভার্ট করে নিছি। ঠিক আছে, তো এখন এই 1 কিপ পার ফিট এই লোডটা এখন আমরা সফটওয়্যারে বসাবো। প্রথমে যেটাতে যাব অ্যাসাইন, এরপর হলো ফ্রেম লাইন লোডস। আর যেহেতু কিপ পার ফিট আবার ওয়ান টাইপ অফ ডিস্ট্রিবিউটেড লোড, সো আমরা এখানে ফ্রেম লাইন লোডে গিয়ে কি ডিস্ট্রিবিউটেডটা সিলেক্ট করব। দেন এখানে লোড কেস নেম হবে হলো পার্টিশন ওয়াল, ইউনিট হবে হলো কিপ ফিট, এরপর হলো ডিরেকশন হলো গ্র্যাভিটি, আর এখানে আমাদের লোডের মান হবে কত 1। ঠিক আছে, এরপর আমি এখান থেকে ওকে দিলাম। তখন আমার লোডটা অ্যাপ্লাই হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি যে কোনো একটা বিমে গিয়ে রাইট কার্সারটা ক্লিক করব, দেন লোডে যাব, ইউনিট হলো আমার কিপ ফিট। সো এই যে দেখেন এখানে 1 কিপ ফিট লোড অ্যাপ্লাই হয়েছে, সো আমি ওকে দিলাম। ঠিক আছে, এরপর আমি সেম কাজ উপরে গিয়ে করব, উপরে যে ফ্লোর বিমটা আছে ওটা সিলেক্ট করলাম। এখানে অ্যাসাইন ফ্রেম লাইন লোড ডিস্ট্রিবিউটেড পার্টিশন ওয়াল 1 কিপ, এটা আমরা ওকে দিলাম। এটার মধ্যে কি 1 কিপ পার ফিটের কি একটা লোড অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখন এই স্ল্যাবগুলো এই বিমগুলোর উপরে কি এখন আমরা স্ল্যাব ড্র করব, কারণ স্ল্যাবের মধ্যে আমার ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো এখন আমি যেটা করব যে আমাদের এই যে গ্রিডগুলো আছে গ্রিডগুলোর মধ্যে এখন আমি স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করার জন্য আমি এই অপশনটা সিলেক্ট করব, ক্লিক এরিয়াজ অ্যাট ক্রিয়েট এরিয়াজ অ্যাট ক্লিক, মানে আমি যেখানেই ক্লিক করব এখানে আমার স্ল্যাব চলে আসবে। এখানে প্রপার্টিজে গেলাম, স্ল্যাব 5, আমার প্ল্যানে এই জায়গায় একটা ফাঁকা থাকবে, এই জন্য এখানে আমরা কিছু ড্র করলাম না। ওর নিচে গেলাম, এখানে আমরা স্যার আপনার কথা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমার এখানে আসলে নেটের সমস্যা হচ্ছে, আমাকে সিআরও এই জন্য আমার ক্লাসটা শুরু করতেও দেরি হয়েছে আর কি। এখন নেটে সমস্যা করলে এখন আমি কি করতে পারি বলেন, নেটটা তো আসলে আমি কন্ট্রোল করি না। যদি কন্ট্রোল করতাম তাহলে তো আমি অবশ্যই চেষ্টা করতাম আপনাদের ক্লাসটা ভালোভাবে নেওয়ার জন্য, কারণ আমার নিজেরও তো ভালো লাগে না যে আপনারা এইভাবে বারবার বলেন যে স্যার নেট সময় কথা শুনতে পাচ্ছি না, এটা তো আমার জন্য তো বিব্রতকর। জি স্যার। এখন এখানে কি বলেন, আপনারাই বলেন যে নেট প্রোভাইডার আপনারা কি আপনাদের নেটের স্পিড কন্ট্রোল করেন, আপনারা যারা নেট ইউজ করেন? না স্যার। এখন আমাদের এই পরিস্থিতিটাই এমন যে আমাদের আসলে অনেক কিছু মানে ভালো না লাগা সত্ত্বেও করা লাগতেছে আর কি। জি স্যার। আমি তো আপনারা যখন আমি সিআরও আমাকে ফোন দিছিল একটু আগে যে স্যার, আমি বললাম যে আমার আসলে নেটের কানেকশনই ছিল না এতক্ষণ, তাও ক্লাস টাইম চলে যাচ্ছিল দেখে আমি ওনাদেরকে 2-3 বার ফোন দিয়ে বললাম যে আমার লাইনটা তাড়াতাড়ি ঠিক করে দেন, আমার ক্লাসের সময় চলে যাচ্ছে। তো এখন তাও কোনো রকম চলতেছে আর কি। এরপরও যদি কোনো কিছু যদি বুঝতে সমস্যা আমাকে বললেন, আমি আবার জিনিসটা বলবো আর কি, সমস্যা নেই। এখন কি কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি মোটামুটি ভালো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করব যে আমাদের যে স্ল্যাবগুলো আমরা ড্র করছি এগুলোর মধ্যে আমরা ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করব আর কি। হ্যালো। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যালো, কেউ কিছু বলবেন? কে? হ্যালো,
তৌহিদ স্যার উনি মনে হয় কোথাকার? ফোনে কথা বলছে। জি 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 সবাইকে জানান। হ্যালো, আচ্ছা এখানে দেখেন আমরা এখন সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে বাই ওয়াল, স্ল্যাব অথবা ডেক সেকশন এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পরে আমি যখন স্ল্যাব 5টা যখন সিলেক্ট করব, তো আমি যে যে জায়গায় স্ল্যাব 5 ড্র করছি সবগুলো স্ল্যাব 5 কে আমার সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এরপর দেখেন আমার সবগুলো স্ল্যাব 5 সিলেক্ট হয়ে গেছে আর কি। এখন এটার উপরে কি আমরা স্ল্যাবটার উপরে ফ্লোর ফিনিশের লোড অ্যাপ্লাই করব আর কি। ঠিক আছে, সো আমরা আবার অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে আমাদের শেল এরিয়া অথবা লোড, এখানে কি আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করব। লোড কেস নেম হবে কি, আমরা যেহেতু ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করব, সো লোড কেস নেম হবে হলো ফ্লোর ফিনিশ। ইউনিট হবে হলো কি ফিট। আর আমাদের স্ল্যাবের ফ্লোর ফিনিশের লোডের পরিমাণ কত ছিল, 0.02। ঠিক আছে, তো এখানে দেখেন আপনারা অ্যাড এবং রিপ্লেস যেটাই সিলেক্ট করেন না কেন কোনো সমস্যা নাই, কারণ হলো অ্যাড ও রিপ্লেস তখনই ম্যাটার করবে যখন আপনি একটা লোড অ্যাপ্লাই করার পরে আরেকটা লোড যখন অ্যাপ্লাই করতে যাবেন, তখন কি আপনার এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি কি এখন অ্যাড দিব নাকি রিপ্লেস দিব। কারণ আপনি সাপোজ ধরেন আমরা এখন 0.02 কেএসএফ লোডটা আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এখন ধরেন আমার আরেকটা লোড এখন অ্যাপ্লাই করতে হবে। তো এখন আপনি যখন রিপ্লেস দিবেন, তো আগের যে লোডটা আছে ওইটা রিপ্লেস হয়ে নতুন লোডটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আর যদি আপনি যদি মনে করেন যে না আমি আগের লোডটাও রাখতে চাচ্ছি এবং নতুন করে যে লোডটা অ্যাপ্লাই করতেছি ওই লোডটাও আমি রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে কি অবশ্যই আপনার অপশনে কি অ্যাড টু এক্সিস্টিং লোড, মানে আগের লোডের সাথে আপনি চাচ্ছেন যে নতুন লোডটা যাতে এসে অ্যাড হয়। আর আপনি যদি মনে করেন যে না আমার লোড অ্যাপ্লিকেশনে ভুল হয়েছে, আমার এখানে 0.02 এর জায়গায় আরেকটু বেশি লোড হবে, তখন কি আপনি আবার এখানে 0.03 ধরেন কারেক্ট করলেন, কারেক্ট করে রিপ্লেস করে দিলে কি আমাদের এই 0.02টা কারেক্ট হয়ে 0.03 হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই অপশন দুটো কিন্তু খুবই সেনসিটিভ অপশন যদি আপনি সেকেন্ড টাইম যদি লোড অ্যাপ্লাই করতে চান। বাট যদি ফার্স্ট টাইম যদি লোড অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কি আমাদের অ্যাড ও রিপ্লেস যাই দেন না কেন কোনো এটা ম্যাটার করবে না, কারণ যেহেতু কি আমাদের একটা মাত্রই লোড আমরা এখন অ্যাপ্লাই করতেছি আর কি, আমাদের আগে এবং পরে কোনো লোড অ্যাপ্লাই করা হয়নি। ঠিক আছে, সো এখানে আমরা লোড 0.02 পিএসএফ দিয়ে দেন ওকে দিলাম। ঠিক আছে, তো আমরা যদি একটু সিলেক্ট করি, দেখেন লোডে যাই, এই যে আমাদের 0.02 পিএসএফ এর ফ্লোর ফিনিশ কি অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো আপনি যদি স্ট্যাটিক লোড কেসে গিয়ে যদি ফ্লোর ফিনিশটা ডিফাইন না করতেন সেই ক্ষেত্রে কি আমাদের এই ফ্লোর ফিনিশের অপশনটা কিন্তু আসতো না। এই যে দেখেন এখানে পাশে স্ট্যাটিক লোড কেস লেখা আর ফ্লোর ফিনিশ লেখা। সো ফ্লোর ফিনিশের অপশন আমরা জেনারেট করছি বিধায় কি আমাদের স্ট্যাটিক লোড কেসে কি ফ্লোর ফিনিশের অপশনটা দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের প্ল্যানের মধ্যে দেখবেন যে কিছু ওয়াল আছে, 9 ফিটের একটা ওয়াল আছে, এরপর হলো আপনাদের 10 ফিটের একটা ওয়াল আছে, 5 ফিটের একটা ওয়াল আছে। তো এই ওয়ালগুলোর জন্য যে ওয়ালটার জন্য আমাদের লোডটা ক্রিটিক্যাল হবে ওই ওয়ালের লোডটাকে এখন আমরা অ্যাপ্লাই করব। তখন আমরা ওয়ালগুলোর জন্য লোডটা কিভাবে ক্যালকুলেট করব এটা একটু দেখাবো আপনাদেরকে। দেখেন এখানে প্রথমে যে আমাদের আমরা ধরে নিচ্ছি কি আমাদের 9 ফিট 10 ফিট আর 5 ফিটের একটা ওয়াল আছে। তো আমরা চিন্তা করতেছি যে আমাদের 9 ফিট এবং 10 ফিটের যে ওয়াল ফিট আছে যেগুলোর লেন্থ কি 9 ফিট এবং 10 ফিট, ওই দুইটা লোডের কারণে কি আমাদের স্ল্যাবের উপরে লোডিংটা ক্রিটিক্যাল হবে। সো আমরা 9 ফিট ওয়ালের জন্য প্রথমে লোডটা ক্যালকুলেশন করতেছি আর কি। ঠিক আছে, সো এই ক্যালকুলেশনটাও আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো সবাই একটু মানে ক্যালকুলেশনগুলো মনোযোগ দিয়ে দেখেন আর কি যে কিভাবে করা হয়েছে। সো প্রথমে যখন আমরা 9 ফিটের পার্টিশন ওয়াল যেটা আছে ওটার জন্য যদি স্ল্যাবের উপর লোডটা হিসাব করি, সো আমাদের যেটা করতে হবে প্রথমে যে আমাদের ওয়ালের যে থিকনেসটা আছে 10 ইঞ্চি, এটাকে 12 দিয়ে ভাগ করে প্রথমে ফিটে নিলাম। এরপর আমাদের যে ওয়ালের স্টোরি টু স্টোরি হাইট আছে 10 ফিট, এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। দেন আমাদের ওয়ালের লেন্থ কত আছে 9 ফিট। আর এটা হলো কি যেহেতু ব্রিক ওয়াল এটার ইউনিট হলো 0.12 ইউনিট ওয়েট যদি আমরা কিপে যদি কনভার্ট করি আর কি। আর পাউন্ডে কত 120 পাউন্ড পার ফিট কিউব। ঠিক আছে, এরপর আমাদের এই ওয়ালের লোডটাকে আমরা কি করছি এরিয়া দিয়ে ভাগ করে দিচ্ছি। আমাদের 9 ফিটের এই ওয়ালটা প্ল্যানের মধ্যে যে এরিয়াতে আছে ওই এরিয়া দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা প্ল্যানটা একটু খেয়াল করবেন যে আমাদের 9 ফিটের ওয়ালটা কি 12 ফিট ইন্টু 16 ফিট এই এরিয়ার মধ্যে আছে আর কি। ঠিক আছে, তো ওই এরিয়া দিয়ে কি আমাদের এই মানটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড করার পরে কি আমাদের মানটা আসছে 0.047 কেএসআর।
আবার 10 ফিট লেন্থের যে পার্টিশন ওয়ালটা আছে এটাও প্রথমে কি করছি, থিকনেসটাকে ফিটে কনভার্ট করছি, পরে কি স্টোরি হাইট দিয়ে মাল্টিপ্লাই করছি, ওয়ালের লেন্থ ইনটু ইউনিট ওয়েট ডিভাইডেড বাই কি 10 ফিটের ওয়ালটা প্ল্যানের মধ্যে যেই এরিয়ার মধ্যে আছে ওই এরিয়াটা দিয়ে ডিভাইড করে দিছি। সো প্ল্যানের মধ্যে দেখবেন যে 10 ফিটের ওয়ালটা কি 17.25 ইনটু 16 ফিট এই এরিয়ার মধ্যে আছে আর কি। সো আমার ওয়ালটা যে এরিয়ার মধ্যে থাকবে ওই এরিয়া দিয়ে কি আমাদের উপরের যে ভ্যালুটা আমরা বের করব ওইটাকে কি আমাদের ডিভাইড দিতে হবে, ঠিক আছে। সো 9 ফিটের জন্য 0.047 আর 10 ফিটের জন্য 0.036। সো আমার ক্রিটিক্যাল কোনটা তাইলে 0.047 কেএসএফ, যেহেতু কি আমাদের 9 ফিট ওয়ালের জন্য 0.047 কেএসএফ লোড আসতেছে, তার মানে কি এই লোডটাই আমরা ক্রিটিক্যাল ধরে আমরা পুরো স্ল্যাবের মধ্যে অ্যাপ্লাই করে দিব আর কি, ঠিক আছে। এখন ওইটাই করব। আচ্ছা এখন আমরা যেটা করব আবার যাব প্রি সিলেক্ট পিএস এ যাব। পিএস সিলেক্ট করলে কি হবে, আমাদের যেই স্ল্যাবগুলো আমরা আগে সিলেক্ট করছিলাম ওগুলো কি আবার সিলেক্ট হবে। সো আমরা যদি আগের জিনিস যদি সিলেক্ট করতে চাই তখন কি আমাদের অবশ্যই প্রি সিলেক্ট অপশনে গিয়ে কি ক্লিক করতে হবে। আর ক্লিয়ার যদি দিই তাহলে কি আমরা যেগুলো সিলেক্ট করছিলাম ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা প্রি সিলেক্ট দিলাম, এরপর অ্যাসাইনে গেলাম। অ্যাসাইনে গিয়ে শেল এরিয়া লোডস ইউনিফর্ম, ইউনিফর্মে গিয়ে কি পার্টিশন ওয়াল সিলেক্ট করলাম। পার্টিশন ওয়াল সিলেক্ট করে কি আমাদের লোডটা কত ছিল, ক্রিটিক্যাল 0.047। সো আমি ওকে দিলাম। সো এখন আমি যদি একটা স্ল্যাবের উপর ক্লিক করি, ক্লিক করার পরে যদি লোডে যাই, এই যে দেখেন আমার পার্টিশন ওয়ালের লোড হিসেবে 0.047 লোড অ্যাপ্লাই হয়েছে, আর ফ্লোর ফিনিশ হিসেবে কি 0.02 লোড অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। এরপর আমি ওকে দিলাম, এরপর আবার প্রি সিলেক্ট করলাম। প্রি সিলেক্ট করে এরপর আমি আবার অ্যাসাইনে গেলাম, শেল এরিয়াতে গেলাম। শেল এরিয়াতে গিয়ে কি আমাদের এরিয়া অবজেক্ট মেশ অপশন এখানে গেলাম, ঠিক আছে। এখানে গিয়ে আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি আমাদের যে অপশনগুলো আনসিলেক্ট করা আছে ওগুলোকে সিলেক্ট করে দিতে হবে। এটা যেটা করব যে আমাদের যে স্ল্যাবগুলো আছে এই স্ল্যাবগুলোকে কি আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেন কি আমরা অ্যানালাইসিসটা করতে চাচ্ছি আর কি, যাতে আমাদের অ্যানালাইসিসটা অনেক স্মুথ হয় এবং নিখুঁত হয়, ঠিক আছে। সো এখানে দেখেন মেশ করবে মানে কি আমাদের একটা জালের মতো তৈরি করবে স্ল্যাবের মধ্যে, যে যেই জালগুলোর প্রত্যেকটা সাইজ হবে কি 2 ফিট বাই 2 ফিট, ঠিক আছে। তো এখানে দেখেন কোথায় কোথায় জাল তৈরি করবে। এটা প্রথমে বলা আছে মেশ এট বিমস এন্ড আদার মেশিং লাইনস, আমাদের যেখানে বিম পাবে এবং যেখানে আমাদের মেশিং লাইন পাবে ওই জায়গায় কি আমাদের মেশ তৈরি করবে বা জাল তৈরি করবে। এরপর মেশ এট ওয়াল এন্ড র্যাম্প পেজেস, মানে কি আমাদের যেখানে ওয়াল পাবে এবং র্যাম্প পাবে সেখানে কি আমাদের মেশ করবে, এবং যেখানে আমাদের কি ভিজিবল গ্রিড থাকবে সেখানে কি আমাদের মেশ তৈরি হবে। এবং মেশের সাইজ কত হবে আমাদের, আমরা এখানে 48 আছে তো এটাকে আমরা আরেকটু নিখুঁত করার জন্য আমরা 24 করে দিলাম, 24 ইঞ্চি, মানে কি 2 ফিট বাই 2 ফিট মেশ হবে আর কি। এরপর কি আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন আমার উপরে নিচে সব জায়গায় মেশ হয়ে গেছে, এখানেও মেশ হয়েছে, উপরেও মেশ হয়ে গেছে আর কি, ঠিক আছে। এরপর আমরা যেটা করব যে আমরা ডায়াফ্রাম তৈরি করব আর কি। আমরা আবার প্রি সিলেক্টে যাব। প্রি সিলেক্টে গিয়ে দেখেন আমার সবগুলো স্ল্যাব সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি আবার অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে শেল এরিয়াতে যাব। শেল এরিয়াতে গিয়ে আমরা ডায়াফ্রামে যাব। ডায়াফ্রামে গিয়ে দেখেন আমরা অলরেডি একটা ডায়াফ্রামের জন্য একটা সেকশন সিলেক্ট তৈরি করাই আছে বাই ডিফল্ট। সো আমরা এটাই ওকে দিলাম। সো দেখেন আমাদের মাকড়সা জালের মতো একটা ডায়াফ্রাম তৈরি হয়েছে। ডায়াফ্রাম হলো আমার একটা স্ট্রাকচারের সেন্টার অফ রিজিডিটি কোন জায়গায় সেই লোকেশনটাই কি ডায়াফ্রামের মাধ্যমে ইন্ডিকেট করবে, ঠিক আছে, যে আমার একটা স্ট্রাকচারের রিজিডিটির সেন্টারটা কোন জায়গায় আছে আর কি। সো আমরা এখানে দেখতেছি কি আমাদের স্ট্রাকচারের সেন্টার অফ রিজিডিটি কি এই পয়েন্টে। সো এই জন্য আমার ডায়াফ্রামটা কি এখানে তৈরি হয়েছে। তো আপনারা চাইলে এই জিনিসটাকে চাইলে ক্যান্সেল করে দিতে পারেন। ডায়াফ্রাম এক্সটেন্ডে সিলেক্ট করবেন, অ্যাপ্লাই টু অল উইন্ডো দিবেন, এরপর ওকে, ঠিক আছে। সেটা জানি। আচ্ছা এরপর যেটা করব যে আমাদের স্টোরিটা যেহেতু 6 স্টোরি বিল্ডিং, এখন আমরা এটাকে কি আরো 5টা স্টোরি এখান থেকে বাড়াবো আর কি। তো এটা হলো আমার একটা স্টোরি, তো এটার উপরে আমি আরো 5টা স্টোরি চাচ্ছি আর কি, ঠিক আছে। সো আমি এডিটে যাব। এডিটে গিয়ে কি এডিট স্টোরি ডাটাতে যাব, দেন ইনসার্ট স্টোরিতে যাব, ঠিক আছে। তো স্টোরি আইডি আমার এরকমই থাকবে, সমস্যা নেই। স্টোরি হাইট কত আমার 10 ফিট ছিল, সেটাকে যদি আমি ইঞ্চিতে নিই তার মানে কত হবে 10 × 12 120 ইঞ্চি। নাম্বার অফ স্টোরিজ আমরা কয়টা স্টোরি চাচ্ছি, টোটাল একটা স্টোরি তো আছে তার উপর আরো 5টা স্টোরি চাচ্ছি।
কোন স্টোরির উপরে চাচ্ছি, স্টোরি 2 এর উপরে চাচ্ছি এবং কার মতো করে চাচ্ছি, আমরা স্টোরি 2 এর মতো করেই চাচ্ছি। সো আমি এখানে ওকে দিলাম, ঠিক আছে। সো এখানে দেখেন আমার অলরেডি একটা স্টোরির উপরে আরো 5টা স্টোরি চলে আসছে আর কি। সো এখানে আমার 6টা স্টোরি হয়ে গেছে। সো এটাকে যদি আরেকটু যদি আমরা রিয়েল ফিলিং দিতে চাই, এখানে একটা অপশন আছে এক্সট্রুশন। এই যে এক্সট্রুশন আমরা সিলেক্ট করব, এরপর অ্যাপ্লাই টু অল উইন্ডো দিব, ওকে দিব। এখন এটা দেখতে অনেকটা আমার রিয়েল বিল্ডিং এর মতো মনে হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই পর্যন্তই আপনাদের সিলেবাস থাকবে, আপনাদের অন্য সেকশনগুলোতে এই পর্যন্তই দেখানো হয়েছে আর কি। তো এখন আপনাদেরকে যেটা বলবো যে আপনাদের পরীক্ষার কিছু কথাবার্তা আগে বলি। সেটা হলো আজকে আপনাদেরকে কিছু ক্যালকুলেশন দেখাইছি, ঠিক আছে। এই ক্যালকুলেশনগুলো অবশ্যই সবাই একটু ভালোভাবে দেখে আসবেন। ছোটখাটো যে ক্যালকুলেশনগুলো বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপর লিফটের একটা ক্যালকুলেশন আছে খুবই ইজি, এই ক্যালকুলেশনটা আমি আপনাদের গ্রুপে আপলোড দিয়ে দিব, আজকের ক্যালকুলেশনগুলো আমি দিয়ে দিব। তো সবগুলো একটু দেখবেন পরীক্ষার জন্য ভালো করে। আর আপনাদের ল্যাব রিপোর্ট হলো আমি যেদিন থেকে ক্লাস নেওয়া শুরু করছি ওই দিনের যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলোর মধ্যে আমি প্রত্যেকটা কমান্ড যেভাবে আমি করছি ওই প্রত্যেকটা কমান্ড আপনারা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখাবেন। লাইক আমরা গ্রিড কিভাবে ড্র করছি, গ্রিড ড্র করার জন্য আমরা আগে ফাইলে গেছি, ফাইলে গিয়ে কি নিউ মডেল ওপেন করছি, পরে এখানে কি আমার নাম্বার অফ লাইন ইন এক্স অ্যাক্সিস, নাম্বার অফ লাইন ইন ওয়াই অ্যাক্সিস, এই মানগুলো বসে কি আমরা গ্রিডগুলো আস্তে আস্তে গ্রিডের দিকে আমরা প্রসিড করছি। তো এই জিনিসগুলাই জাস্ট অ্যারো দিয়ে দিয়ে আর কি দেখাবেন যে কোন কমান্ডটা আমরা কিভাবে আর কি করছি। সো ভিডিওগুলো যদি যারা দেখবেন তারা অবশ্যই এটা ল্যাব রিপোর্টটা করতে পারবেন যে আসলে প্রত্যেকটা কমান্ড আসলে কিভাবে করা হয়েছে আর কি, ঠিক আছে। ওগুলোই জাস্ট ওই অ্যারো দিয়ে দিয়ে ফ্লো ডায়াগ্রামের মতো দেখাবেন আর কি। প্রত্যেকটা কমান্ড একদম আমি যেদিন থেকে ক্লাস নেওয়া শুরু করছি ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা করা হয়েছে ওই প্রত্যেকটা কমান্ড আপনারা এই ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখাবেন, দেন ওটা ল্যাব রিপোর্ট হিসেবে সাবমিট করবেন আর কি। ল্যাব রিপোর্ট কিভাবে সাবমিট করবেন ওইটার ইনস্ট্রাকশন আমি ল্যাব রিপোর্টের জন্য একটা পোস্ট দিব, এখানে আমি বলে দিব যে ল্যাব রিপোর্টের কভার পেজে আপনাদের কি কি থাকা লাগবে, ঠিক আছে। এই আর কি। তো আর কারো কিছু বলার আছে কিনা? স্যার ল্যাব রিপোর্ট স্যার মানে সব এই পর্যন্ত যতগুলো আমাদের স্যার ক্লাস করাইছেন সব মিলে কি কতগুলো স্যার বলতে কি একটার আমি ভিতরে দিব আমি নাকি আলাদা আমি আলাদা আমি পার্ট? আমি যেদিন থেকে ক্লাস নেওয়া শুরু করছি আর কি সেদিন থেকে আপনারা দিবেন, ঠিক আছে। মিডের পর থেকে তো আমি ক্লাস নিতেছি না, তো মিডের পরে আমি যতটুকু ক্লাস নিছি অতটুকুর উপরে ল্যাব রিপোর্ট দিবেন। সেটাই বলতেছি স্যার, এটা কি একটার ভিতরে আমরা সব দিব নাকি স্যার হ্যাঁ আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ, কিছু? একটার ভিতরেই সব দিবেন, মানে একটাই আচ্ছা খালি স্যার, মানে এটা একটু আপনাদের জানি। এক্সপেরিমেন্ট হবে আর কি, ঠিক আছে। জি বুঝতে পারছি স্যার। স্যার ওইটার যে এক্সপেরিমেন্ট ডেট থাকে যে মানে আমরা কবে করছি কিংবা এটা হলো যেদিন আপনারা সাবমিট সাবমিট করবেন না 7 তারিখ হলো আপনাদের ডেডলাইন, তো যেদিন 7 তারিখে ওই ডেটটা দিবেন 7 তারিখ আর কি, ঠিক আছে। স্যার 7 তারিখের পরে কি দেওয়া যাবে না স্যার? 7 তারিখের পরে আসলে দেওয়া মানে নেওয়াটা টাফ হয়ে যাবে আর কি, কারণ আমার অন্য সেকশন আছে তো ওনাদেরও ল্যাব রিপোর্ট গুলো নেওয়া লাগবে, কারণ সবাই একসাথে দিলে আমি কারো কার্ডটা না কার্ডটা মিসিং হয়ে যায় পড়ার একটা সমস্যা হবে আর কি। তো এই জন্য আমি মানে চাচ্ছি না যে সবগুলা ল্যাব রিপোর্ট একদিনই সবাই সাবমিট করুক আর কি। স্যার এটা কি স্যার আমরা করব মানে পিডিএফ করে স্যার আপলোড করব হ্যাঁ যেভাবে এটা আমি নরমালি দিয়ে দিব, পরীক্ষা আমি দিই? বলে দিব কিভাবে জমা দিবেন, ওই ল্যাব রিপোর্টের জন্য একটা পোস্ট দিব, তো ওই পোস্টে আমি বলে দিব সবকিছু কিভাবে কি করবেন। আর স্যার পরীক্ষার জন্য ম্যাথ আমাদের গুলো একটু ভালোভাবে দেখেন, আমি ম্যাথের যে ছোট ক্যালকুলেশন গুলো আছে এগুলো আমি আপলোড দিয়ে দিব আর কি। তো ওগুলো পরীক্ষার জন্য একটু ভালোভাবে দেখেন। স্যার পরীক্ষার আর কি টাইম টেবিল একটু জানতে চাইছিলাম স্যার। পরীক্ষা হলো আপনাদের আজকে কয় তারিখ, আজকে তো 3 তারিখ, আপনাদের হলো আজকে 3 নেক্সট, তারিখ স্যার। হ্যাঁ আপনাদের পরীক্ষা হলো 10 তারিখে, ঠিক আছে। 10 তারিখ এই টাইমে ক্লাস টাইমই হবে আর কি, 8টা থেকে। স্যার 8টা থেকে? হ্যাঁ পরীক্ষা হয় আপনাদের ক্লাস টাইমে পরীক্ষা হবে, আলাদা কোনো টাইমিং নেই পরীক্ষার জন্য। স্যার অনলাইনে হবে না পরীক্ষা? স্যার হ্যাঁ অনলাইনে অনলাইনে হবে না? অনলাইনে অনলাইনে। বা দেশে ওই যে লকডাউন একটা নোটিশ চলতেছে, আপনি দেখলাম যে কিভাবে ভার্সিটিতে হবে অফলাইনে মনে হয়। পরীক্ষা দিবেন? বললাম যে পরশুদিন থেকে তো লকডাউন, এরপর আপনি কিভাবে, আর যে অবস্থা চলতেছে মানে জানি না আসলে সামনে কি হয়। জি স্যার। পরীক্ষা অনলাইনে হবে আর কি, ঠিক আছে।
আর কারো কিছু জানার আছে? বুঝতে পারছি স্যার। স্যার টপ পেজ কি স্যার মানে যদি হাতে লিখে দেই যদি স্যার হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ দেন, করতে পারি সমস্যা নেই, তাহলে কি সমস্যা নেই। যার যেমনে সুবিধা হয় টপ পেজ কেউ যদি হাতে লিখে দিতে যদি ভালো লাগে তাহলে দিয়ে, সমস্যা নেই, কিন্তু ইনফরমেশন গুলো যাতে বোঝা যায়, আপনার নাম, আইডি, সেমিস্টার বা যে ইনফরমেশন গুলো আমি দিতে বলবো ওই ইনফরমেশন জি গুলো স্যার বোঝা জি স্যার গেলেই বুঝতে হবে। পারছি। আপনি এবার হাতে লিখে দেন বা টাইপ করে দেন এটা আপনার ব্যাপার, বাট যেভাবেই লেখেন জিনিসগুলো যাতে বোঝা যায় আর কি। ঠিক আছে বুঝতে পারছি স্যার। আর কারো কিছু বলার আছে? স্যার আমাদের কতক্ষণ মানে পরীক্ষার টাইমটা কতটুকু স্যার? পরীক্ষার টাইম আধা ঘন্টা থাকবে। স্যার আমাদের কি মানে শুধু লিখিতই হবে নাকি স্যার ভাইবা টাইবা এরকম কিছু? ভাইবা আপনাদের ওই ইয়ার সাথেই, লিখিত সাথেই হয়ে যাবে আর কি, বুঝছেন? ভাইবার কোশ্চেন আমি লিখিত সাথেই দিয়ে দিব আর কি, পরে ওইটাই জি স্যার ভাইবা জি হিসেবে স্যার। কাউন্ট করা হবে। ঠিক আছে, আপনাদের আলাদা কোনো ভাইবা হবে স্যার না। ওইভাবেই স্যার ভালো হয় কারণ সিরিয়ালে নিতে না না, গেলে অনেক আপনাদের সময় দেখা আলাদা যাচ্ছে। কোনো ভাই, কারণ জুমে নেটের মানে খুব খারাপ অবস্থা আর কি, জুমে ভাইবা নিতে গেলে আসলে আপনারাও সাফার করবেন, আমিও সাফার করবো আর কি। জি স্যার। তো এই জন্য আমি স্যার ভাইবার আপলোড কোশ্চেন টাইম স্যার লিখিত কতটুকু সাথেই দিয়ে থাকবে দিব স্যার? আর কি। হ্যাঁ বলেন। স্যার মানে কতটুকু সময় আমাদের আপলোড করার জন্য থাকবে? আপলোড করার জন্য এগুলো আমি দিয়ে দিব, ইনস্ট্রাকশন, এক্সাম রিলেটেড ইনস্ট্রাকশন আমি সব লিখে দিয়ে দিব আর কি, সমস্যা নেই, ওগুলো আপনারা পাবেন আর কি। স্যার আমাদের যে শর্ট স্যার কোশ্চেন আছে না আরেকটা স্যার ব্যাপার স্যার, ওগুলা থাকবে। অনেক সময় স্যার আমাদের গুগলে আপলোড হইতে সমস্যা হয়, যদি মেইল করার কি কোনো অপশন থাকবে নাকি? এখন কেউ যদি গুগলে আপলোড করে আবার কেউ যদি মেইল করেন তাহলে জিনিসটা আসলে খুব এলোমেলো হয়ে যায় আর কি। তো সবাই জি স্যার এটাও কিছু কিছু সর্বোচ্চ এলোমেলো চেষ্টা হয়। করবেন গুগলেই জমা দেওয়ার, ঠিক আছে? কারণ আচ্ছা এক সেটা তো একজন করি এক অনেক। একভাবে জমা দিলে আসলে জিনিসগুলো এলোমেলো হয়ে যায়, বুঝছেন? তো মিসিং হওয়ার চান্স জি থাকে স্যার আর কি। তো সবাই যদি একইভাবে যদি জমা দেন তাহলে মিসিং হওয়ার কোনো চান্স থাকে না আর কি। জি স্যার আমরা ওইটারই পক্ষে এবং ওইভাবে দেই, মানে অনেক সময় মিসিং হয়, অনেকে প্রশ্ন করে, হ্যাঁ যার জন্য হ্যাঁ, আমি স্যার সমস্যা নেই, জানাই আমি দিই। আপনাদের যাদের খাতা স্ক্রিপ্ট পাবো আমি আবার ওইটারও একটা লিস্ট দিব যে আমি এদের স্ক্রিপ্ট পাইছি আর কি, ঠিক আছে? জি স্যার জি স্যার। স্যার আমাদের কি স্যার ট্রু ফলস শর্ট কোশ্চেন হবে না স্যার? কোশ্চেন গুলো একটু ধরেন, হ্যালো, কোশ্চেনের ধরন একটু বললে আপনি। কথা বোঝা যাইতেছে না আপনার? স্যার স্যার আমাদের কোশ্চেন কোশ্চেন ধরন স্যার এখনো বুঝতেছি না কথা। স্যার বলছে কোশ্চেনের ধরনটা কেমন হবে এটা মনে হয় বলতেছে। কোশ্চেনের ধরন হলো থিওরি থাকতে পারে কিছু, এরপর কিছু ম্যাথ থাকতে পারে, যেগুলো ছোটখাটো ম্যাথ দেখাইলাম এগুলা থাকতে পারে, আর ভাইবার জন্য ধরেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এরকম থাকতে পারে আর কি, ওটা হলো ভাইবার জন্য আর কি, ঠিক আছে? জি স্যার একসাথে অ্যাড করা হ্যাঁ থাকবে, আমরা একসাথেই এখান থাকবে, থেকে add করি। একসাথেই থাকবে দুইটাই। ঠিক আছে তাইলে। স্যার এখন হলো স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? না ঠিক স্যার। আছে, সবাই মানে কিছু করা প্রত্যেকটা যায় যেন পার্টি আর কি ফোন সবাই দিয়ে দিতে পার্টিসিপেট করবেন, ঠিক আছে? ল্যাব রিপোর্ট জমা দিবেন, পরীক্ষা দিবেন ঠিকমতো, সবকিছুই কইরেন যাতে পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় আর কি। স্যার তাহলে ল্যাব রিপোর্ট জমা দেওয়ার ফাইনালি স্যার 7 তারিখেই 7 আমাদের লাস্ট তারিখে, ডেট। হ্যাঁ 7 তারিখে। আচ্ছা আচ্ছা স্যার। আমি দিয়ে দিব ল্যাব রিপোর্টের ইনস্ট্রাকশন গুলো, আমি দিয়ে দিব, ক্লাসটা শেষ হলে আমি সবকিছু দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে ওকে তাহলে স্যার। আজকে তাহলে এখানেই শেষ করতেছি। স্যার আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন আর কি। স্যার দোয়া রাখেন আমাদের জন্য স্যার।